সব শাড়ি শেয়ার করবো, আমার যা যা আছে সব শাড়ি কুর্তি। আস্তে আস্তে আস্তে। সকালে স্কুল যাওয়ার আগে তাপসদের বাড়িতে চলে এসেছি। তাপস আসতে বলেছিল, আমাদের পাশের বাড়ি কাকিমা, তাপস হচ্ছে ভাই, ওদের ছাদ ঢালাই হচ্ছে আজকে, তাই দেখার জন্য আসতে বলেছে। এই যে তাপস আসছে, বলো কিছু বলো। এই তো আমাদের আজকে ছাদ ঢালাই, এই যে উদ্বোধন হয়ে গেছে, যাক ভালো হোক, আজকে দিনটাও ভালো আছে, বেশ সুন্দর হবে। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আবার একটা সেই রৌদ্র করোদ্র দিন, ঠান্ডা ঠান্ডার দিন, আবার মনে হচ্ছে ঠান্ডা চলে গেল। তো দেখো আজকে মিস্টার স্কুল আছে, প্রচন্ড তাড়াহুড়া। সকালে চা খেয়ে রান্না বসিয়ে দেওয়া হয়েছে, মা সবজি কেটে দিল। তো এদিকে ভাত হয়ে গেছে, ভাত নেমে গেছে, ডাল সেদ্ধ নেমে গেছে, আলু সেদ্ধ নেমে গেছে, সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, মশলা হাফ হয়েছে। এই ভাজাভুজি করছি, আলু ভাজা করে, পটল ভাজা করে, তারপর শাক ভেজে এই পাশে ঝোলটা করবো, নাহলে টাইম ধরতে পারবো না। তো এই পাশে উনুনটা ভরিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো আমাদের ব্লগটা। মিস্টার যাবে স্কুলে, আর আমি সারাদিন কী কী করি, কী কী কীর্তন করবো ছেলেকে নিয়ে, সেটাই তোমরা দেখতে থাকো। চলো স্ট্যান্ডটা নিয়ে এই যে এক পাশে আলুগুলো ভেজে নিচ্ছি। এইভাবে আলু ভাজা, ইদানিং এইভাবে আলু ভাজাটা চলছে বেশি, কারণ রূপ দেখছি এইভাবে আলু ভাজলে ডাল দিয়ে এই আলু ভাজা দিয়ে খায়। ওই পাঁপড় বড়াও খেতে চায় না, ও পাঁপড় রোজ রোজ ভেজে দিতে ভালো লাগে না, ওগুলো খাওয়া তো ঠিক না। তো ওই জন্য নরম আলু ভাজাটা খায়, তাই ভাজি। আর পটল ভাজছি, মিস্টার ওই পাশে সয়াবিন ভাজছে, দুই উনুনে বসিয়ে দিয়েছি। ওইদিকে মশলাটাও করে নিচ্ছি। সকালবেলাটা ওই যে মিস্টার স্কুল আছে জন্য একটু তালটা বেশি থাকে, তো মিস্টার একটু হেল্প করে দেয়, মা তো ওইদিকে কাজ করছে। মিস্টার একটু ঘাটাঘাটি করে দিলে আমি মশলাটা ওইদিকে করে দিলি, হয়ে যায় আর কি তাড়াতাড়ি। তোমরা দেখতে থাকো। আজকে যেহেতু নিরামিষ হচ্ছে, আলু ভাজা, পটল ভাজা, সয়াবিনের ঝোল, মুগ ডাল, এই তো আজকের মেনু। আর দুধ আছে, দুধ দিয়ে বাবু মা খেতে পারবে, আমিও খাই, দুধ ভাত খেতে ভালোই লাগে। এই যে ঝোলের কড়াইটা বড় উনুনে ট্রান্সফার করে নেওয়া হলো। পটল ভাজলে তো ওই ডাল সম্বার দিতে হবে, আর মিস্টার তো ডাল খায় না, সেই জন্য ঝোলটাই আগে যাতে জাল হয়ে তাড়াতাড়ি নেমে যায়, এই জন্য ঝোলের তাড়াটা বেশি। ভাতও হয়ে গেছে, এখন ঝোলটা ডালটা হলেই হয়। এই যে মশলা পড়ে গেল, লঙ্কা বাটা, আমার মিস্টারের খুবই প্রিয়, ঝাল রান্না চলছে, ঝাল হলেই সব কিছুর টেস্ট হয়। রূপ এইদিকে যাচ্ছে এই যে আখের রস আনতে, দেখো সামনে স্তূপ। আচ্ছা দাদা, আখের রসগুলো এত মিষ্টি লাগে কেমন করে প্রতিদিনই? এগুলো কই থেকে নেন? আপনি কি চাষ করেন? ও, সারা বছর চাষ করেন? ও, সেইটাই, কি মিষ্টি। নিয়ে আস্তে আস্তে এসো বাবা। আস্তে আস্তে, হ্যাঁ, বাহ, এই তো এর উপর হয়ে গেছে, হবে, আসো। রূপু চা নিয়ে যায় ঠাকুরদার জন্য, আর আখের রস আনতে পারবে না। বাহ, পারবে তারা। এই যে ঝোলের লাস্টে মশলা দিতে হবে, ভাজা জিরে আর এলাচ, ওটাই বেটে নিচ্ছি।
কি উনি বলে নিজে রস করে খাওয়া হতো। এই যে ঝোল প্রায় জাল হয়ে আসলো, এবার মশলাটা দিয়ে আর একটু জাল করে নামিয়ে নিলেই রেডি। এইদিকে শাকটা ভেজে নিচ্ছি। কি শাক বলো তো? মূলো শাক, শীতের স্পেশাল মূলো শাক। বাট টুইস্টটা হলো আমি খাই না, আমার ভালো লাগে না একদম, আমি মুখেই দিই না মূলা শাক, মূলার ডাঁটার চচ্চড়ি। এই যে ঝোলটা মশলাটা দিয়ে দিলাম, মিশিয়ে নিলাম। কিন্তু আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা সবার খুব পছন্দ। এবার এটাতে দিচ্ছি দেখো ডাল সম্বার। ডাল সম্বারের জন্য আটাটা থেতো করে নিচ্ছি। লঙ্কা, তেজপাতা, আদাটা ভালোভাবে ভাজা হলে ওই যে 5 ফোড়ন সম্বার দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে সম্বারের স্মেলটা ছাড়লে ডালটা ঢেলে দিলাম। কাঁচা মুগ ডাল, আমরা এখন মুগ ডালটা কাঁচাই বেশি খাই। শ্বশুরমশাই যদিও ভাজাটা পছন্দ করে, তবুও আমি ভাজাটা দান করি, কারণ ভাজা মুগ ডাল প্রচণ্ড গ্যাস অ্যাসিডিটির সমস্যা করে, আর কাঁচাটা ততটাই পেট ঠান্ডা রাখে। তাই কাঁচা মুগ ডালটা আমি বেশি প্রেফার করি। মানে আমার দাদুকে ডাক্তার বলেছিল কাঁচা মুগ ডালটাই শুধু খেতে। কাঁচা মুগ ডালটা খুব ভালো, ডাইজেশনেও সুবিধা হয়, আর হলো সব থেকে ভালো হলো পেটের কোনো সমস্যা হয় না, পেট গরম হয় না। এই যে পাশের বাড়িতে চলছে আজকে ছাদ ঢালাই, একদম গেটের সামনে ভর্তি। মিস্টার তাই গাড়ি নিয়ে যেতে পারলো না, বাইক নিয়ে গেল। ওইখান থেকে ধনঞ্জয়দার সঙ্গে গাড়ি নিয়ে স্কুল যাবে। মিস্টারের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে বাসনপত্র ধোয়াধুয়ি হয়ে গেছে। দুধ নিয়ে এসেছে, দুধটা জাল দেবো। এই কড়াইগুলো মাজবো। এইদিকে কাজ করা হয়ে গেছে, রান্নাবান্না। তো এখন এই যে গ্যাসটা মুছে নিয়ে কড়াইগুলো মেজে তারপর দুধটা জাল বসিয়ে দেবো। আর ওইদিকে কড়াই দুটো মেজে নিই, তাহলে মোটামুটি এই বেলার জন্য আজকের মতো রান্নাবান্নার কাজ কমপ্লিট। এই যে শব্দ হচ্ছে, এটা হলো পাশের বাড়ির ছাদ ঢালের শব্দ। ও একদিনের জন্য একটু শব্দ হবে, এটাকে ইগনোর করো, তোমরা কিছু মনে করো না। দুধ ছেঁকে নিতে হয়, এই যে নোংরা বেরোয়, দেখো লোম নোংরা থাকে। তো এদিকে দুধটা জাল হতে থাক। একটু কমিয়ে দিলাম। এদিকে আমি এগুলো ধুয়ে মেজে নিই। আজকে সারাদিনই শব্দে একদম মাথা যাবে।
তো রূপের স্নান হয়ে গেছে, দেখো রূপ শুয়ে শুয়ে খেলছে। শোনা কি খেয়েছো? কিছু না। কিচ্ছু খায়নি। কয়টা বাচ্চা দেখো, এই যে 11টা। এই যে রূপু ঘুম থেকে উঠেছে, এই যে বিছানার অবস্থা। তো বিছানাটা এখন তুলি। ঘুম থেকে ওঠার সময় একবারে বিছানা ফাঁকা থাকলে একবারে তুলে ওঠা যায়, কিন্তু ওই যে তখন না তুললেই পরে উঠতে 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 রূপ করে দেরি, আর পরে আবার এই বিছানা তুলতে আসা আস্তে আস্তে সব কাজ সেরে তারপরে যে আসতে হয়। এখন যেহেতু স্কুল খোলা মিস্টারের, তাই তো রান্নাবান্নাটা আগে শেষ করতে হবে টাইমের মধ্যে। তো ওই ঘরে তো আসতেই পারিনি, একবারে বেরিয়ে গেছি সকালে উঠে ঘর থেকে, আর ঘরে ঢোকাই হয়নি। তারপর ওইদিকে কাজ টাজ করে রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া মিস্টারকে খেতে দিলাম। মিস্টার চলে গেছে স্কুলে অনেকক্ষণে। তারপর বাসনপত্রগুলো সব ধুয়ে টুয়ে দুধ জাল বসিয়ে দুধটাকে লো ফ্লেমে বসিয়ে রেখে এসেছি, যে এই ফাঁকে বিছানাটা করে। দুধটা বেশ ভালোই আছে, দেখো বলো কত, তার আগেই সর পড়ে গেছে। কি খেলবো তো? হ্যাঁ, স্নান করে আর খায় না, আগে মুড়ি মুখে দাও দিতাম। দেখো রূপু তাল শুরু করেছে খেলে। সকালে পড়া হয়েছে তোমার? বলো তো, সকালের খাওয়া হয়েছে? মিথ্যা কথা বললে কেন? না। সকালে পড়া হয়েছে? তুমি জানো? চুল আছড়েছ? হ্যাঁ। সব উত্তর না, তাহলে সবগুলো উত্তরই না হবে। হ্যাঁ, চুল আছড়ানোটা ইয়ে হলো, আর খাওয়া পড়া না। দেখছো? এই দেখো দেখো, এখন বিস্কুট খাবো, ভাত খেতে হবে তো। বাহ, তুমি সব না বলবা, আমি তাহলে কি করে সব হ্যাঁ বলি বলো? ওই যে মেরি বিস্কুটটা খাওয়াটা ভালো। হ্যাঁ, ভালো না। এই রাম, হ্যাঁ রূপ, ওই যে বারবার ফ্রিজ খুলবে। দুধ জল হয়ে গেছে, ঢেকে রাখলাম। এই যে এই বিছানাটা এখন গুছিয়েছি না, এই দেখো মাত্র গোছালাম। এই দেখো রূপ, এই যে সস দিয়ে বিস্কিটের মাঝখানে সস ভরে খাচ্ছে। এই দেখো বিছানার মধ্যে সব বিস্কুটের কৌটো নিয়ে বসেছে। অবস্থা বাবা, শুয়ে শুয়ে খাবে তুমি রূপ? এই দেখো রেড সস দিয়ে বিস্কিট খাচ্ছে। গরম লেগেছে প্রচন্ড, স্নান করে পুজোটা দিয়ে আসি, রোদও উঠে গেছে মারাত্মক। চলো দেখতে থাকো। মিস্টার আস্তে আস্তে তো আসবে 2-3টের দিকে। আমার আলমারিটা গোছাতে হয়, আলমারিটা সব এলোমেলো হয়ে আছে। গতকালকে রূপুর জামা কাপড়গুলো মোটামুটি সব তুলেছি, গুছিয়েছি। এখন মিস্টারেরটা আর আমারটা গোছাতে হবে। দেখি, আবার আগামীকালকে গেস্ট আসার কথা। আগামীকালকে ওরা আসলে 1-2 দিন থাকবে। আর ছদ্দির আজকে সকালে উঠেই বড়দির বাড়ি চলে গেছে, মানে ছদ্দির ভ্যাকসিন আছে, ভ্যাকসিন দেওয়া আছে। তো ওইখান থেকে জাম্বু ভ্যাকসিন দিতে নিয়ে যাবে। মাম্মাম বাড়ি না, মাম্মাম বাড়ি না, ভ্যাকসিন দিতে যাবে তো, পিসুর সাথে তো যাবে। ওদের বাড়ির সামনে গিয়ে পিসুকে ফোন করবে, তারপরে পিসু নিয়ে যাবে। এখানে কি পিসু এসেছে? পিসু সকালবেলা পিসু ঘুম থেকে উঠতে দেরি করে না, ওই জন্য। তো যাই হোক, ওরা আস্তে আস্তে বিকালে আসবে। আর
আর বলে গেল আজকে আসলে বিকালে আসবে, নয়তো পরশু দিন আসবে। তো যাই, স্নানটা সেরে আসি। প্রচণ্ড টায়ার্ড লাগছে, গরম লাগছে, আর এই শব্দে মাথা ধরে গেল। কিছু জামা কাপড় রোদে দিয়ে এনে রাখলাম। ছাদে গেছিলাম বাকি কিছু জামা কাপড় মেলতে। উফ বাবা, এই পাশে ছাদ ঢালাই হচ্ছে, ওই পাশে ছাদ ঢালাই হচ্ছে, দুপাশে ছাদ ঢালাইয়ের শব্দে মাথা পুরো ঘুরছে। তো এখন যাব, এই দেখো রুসুর কাজ। এই যে টিভি দেখতে না করেছি, টিভি কম্পিউটার দেখছে না, এই দেখো কি করছে। সাবান অর্ধেকের বেশিটুকু সাবান এই যে হাতে নিয়ে নিয়েছে। তাড়াতাড়ি গিয়ে হাত দাও, যাও। এই দেখো রূপ, হাত দাও তাড়াতাড়ি, হাত ছোটা লেগে যাবে। হ্যাঁ, হাত চিরা শুরু হয়েছে। দেখো মা এখানে পুজো দিয়ে দিয়েছে। এই দেখো হাসছে, আজকে হাসছে। ওই ছোট্ট গোপাল, মেজ গোপাল। তো এটাতে করে বাজার থেকে দুধ এনেছে, এটাতে ঘি মধু মিশিয়ে নিলাম। তারপরে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি, বেলপাতার ডালগুলো কেটে ফেলেছে। মা আনতে গেছিল তাই বললো, দু একটা পেয়েছে। এখানে গোপাল ঠাকুরকে একটু প্রসাদ দিয়ে দিলাম। আর এখন ছাদে যাই, চলো। দেখো তো, এটা কোনো কাজ? ধূপকাঠিটা অর্ধেকের বেশিটুকু পুড়েই গেল। দেখ ধূপকাঠিটা, খুব খারাপ লাগে যেখানে করার যে 1 to 1 কালকে 20 পর্যন্ত লিখছিলি, আজকে 21 থেকে 40 পর্যন্ত, আর হলো 21 থেকে 40 পর্যন্ত বানান লিখতে থাকতে। লিখতে থাক, লেখা হয়ে গেলে তারপর টিভি দেখতে পাবি। যা তাড়াতাড়ি, দুপুর কিন্তু বিকাল হয়ে গেছে, দুপুর আবার বিকাল পর। আমি এখন শিব পুজো দেব, আর গোপাল ঠাকুরকেও একটু ফল কেটে দেব। ফল বলতে খালি কলাই এনেছে, অন্য ফল ঘরে নেই। যাই হোক, যা আছে তাই দিয়ে দেবো। একটু পুজোটা করে আসি। গোপালের পায়ে একটা ফুল দেই। আমার খুব ভাল লাগে শিউলি ফুল, কি সুন্দর লাগে না? কালার কম্বিনেশনটা তো ওয়াও, দেখো সাদার মাঝখানে কমলা, খুব ভালো লাগে। দেখ, সবচেয়ে সুন্দর আর সবচেয়ে নরমও, ধরার আগে এই যে এখানে দেখো, এই যে এটাকে হচ্ছে ঢালাই, গাছের জন্য দেখাতে পারবো না, শব্দ হয়তো শুনতে পাচ্ছ। এই যে এই পাশে হচ্ছে ঢালাই, হ্যাঁ লেখা যাবে। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, আমার ঠাকুরকে আমি অল্প করে পুজো দিই। এই যে প্রণাম। 21 থেকে। তো শাড়িগুলো গুছিয়ে নিচ্ছি, বাইরে ছিল, পুজোর সময় পরা হয়েছে, তারপর ধোয়া রোদে দেওয়া হয়েছে, এখানে সেখানে এমনি ভাঁজ করে রাখা ছিল, ফাইনালি অর্গানাইজ করে তুলে রাখছি। এই যে আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব শাড়ি শেয়ার করব, আমার যা যা আছে সব শাড়ি কুর্তি। একবারে দেখানো যাবে না, একবারে দেখালে প্রচুর বিশাল বড় হয়ে যাবে। শাড়ি পরি না বেশি, কিন্তু শাড়ি কিনতে ভালো লাগে, কিন্তু খুব বেশি দামি শাড়িও কিনতে আমার ভালো লাগে না, কারণ
শাড়ি তো ওই পরাই হয় না। আর বিয়ে বাড়িতে এক শাড়ি একবার পরলে সেটা আবার আরেকজনের বিয়েতে মানে নিজেদের মধ্যে আচ্ছা এক শাড়ি পরে এক বন্ধুর বিয়েতে গেলে তো আরেক বন্ধুর বিয়েতে কি ওই শাড়ি পরে যাওয়া যাবে? সে যত দামি শাড়ি হোক ভালো লাগে না, তাই না? সেই জন্য আমার মতো শাড়ি কম দামি কেনাই ভালো, 1000 থেকে 2000 আমার জন্য সাফিসিয়েন্ট। দিন বললাম দুপুর থেকে বলছে লুচি খাবে, সকালে একটুখানি ভাত খেয়েছিল আর খাইনি। এই যে বলছিলাম সন্ধ্যার পরে লুচি বানিয়ে দেবেন। আচ্ছা বিকাল খেয়েছিলাম, আমরা খাবো চা দিয়ে লুচি। তো ভাত করে একবারেই করি, দেখি ছুটিরা যদি আসে তাহলে। এইভাবে গায়ের উপর পড়িস, আমি যদি তেলের উপর পড়ে যাই। এই যে কালী পূজার জন্য দেখো বাবুকে নিয়ে আসলো। রূপ তো কতদিন থেকে তাল করছে ঠাকুরদাকে। ঠাকুরদা সব বাড়িতে লাইট লাগিয়েছে, পুজোর সময় তুমি লাগাও না, আমাদের কিছু আনো না। এই দেখো রূপু সেই খুশি হয়েছে, আমাদেরও খুব পছন্দ হয়েছে, কি সুন্দর হয়েছে। দুপুর থেকে ছেলে তাল করছে, লুচি খাবো লুচি খাবো। এই যে বলেছিলাম সন্ধ্যার পর বানাবো, এই যে সন্ধ্যার পর লুচি বানিয়েছি। এখন চা দিয়ে আমরা খাচ্ছি লুচি, সন্ধ্যার টিফিন। রূপ খাচ্ছে সস দিয়ে আর সয়াবিনের ঝোল দিয়ে। তো ওই যে এখন একটু বসে গেছি রেস্ট করতে, জামা কাপড় গুছিয়ে বিকালবেলা, তারপর সন্ধ্যা দিয়ে, তারপর এই যে ছেলের লুচি শব্দ হচ্ছে, মাথা ধরে গেছে। তারপরে যে লুচির বায়না করেছিল, দুধ জল দিয়ে চা করে লুচি করলাম। কি শব্দ, কথাই বলা যাচ্ছে না, এত শব্দ। চাটা আজকে সত্যি স্পেশাল হয়েছিল, এরকম চা কদিন থেকে খেতে চাইছিলাম। আবার করবে এরকম চা কদিন থেকে খেতে চাইছিলাম। যাই হোক আমাদের সবার খাওয়া হয়ে গেছে, তো আমরা সবার সবার খাওয়া হয়ে গেছে। বাবু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছে না আমাদের কথা শুনছে জানি না। তো এখন দুপুর এই যে এটা ধোবার জন্য অপেক্ষা করছি, এটা ধুয়ে তারপর রূপকে পড়তে বসাবো। আর সন্ধ্যার আগে ছাদে আজকে যেগুলো জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো তুলে এনে রেখেছি, সেগুলো গোছানো হয়নি, সেগুলো বসাবো, পড়াবো। তো চলো দেখতে থাকো। যখন বুঝবি যে কি রসটা করছি তখন তো বোঝার বয়স, বুঝলে কাজ হবে না, না বলে। কারণ এই উচ্চারণ গুলা তোকে সুবিধা করবে, যেমন নামতা শিখে আমরা গুণ আর ভাগন করতে সুবিধা হয়। তো ওই যে ফাইনালি এই কটা গুছিয়ে ঢুকিয়ে দিলেই আজকের মতো আমার আলমিরা অর্গানাইজেশন কমপ্লিট, ডান।
আমরা রেগুলার ব্লগ দিচ্ছি আমাদের চ্যানেলে, তোমরা দেখতে থাকো আমাদের ভিডিওগুলো। যদি তোমাদের কখনো কিছু ভালো লাগে, যদি তোমাদের মন চায়, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে জুড়ে যেও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল আরেকটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন টাটা, গুড নাইট।